দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবার রমজান অনেক সুন্দর কাটছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট শপস। জিটিভির এই বিশেষ আয়োজনে আমি আরশিয়া থাকছি আপনাদের সাথে। দর্শক, যেহেতু রমজান মাস চলছে, রমজান মাসে কিন্তু আমরা মুখরোচক খাবার বেশ পছন্দ করি। মুখরোচক খাবারের পাশাপাশি কিন্তু পুষ্টির একটা বিষয়ও আমাদের মাথায় থাকে। তো এসব বিষয়ে কথা বলার জন্য এবং বিভিন্ন রেসিপি দেখানোর জন্য আজকে এক্সপ্রেস কিচেনে আমরা আমন্ত্রণ জানিয়েছি পুষ্টিবিদ সামিয়া তাসনিমকে। রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপু, কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে দেখে আরো মন ভালো হয়ে গেল। আমারও অনেক মন ভালো হয়ে গেল। আশা করছি খুব দারুণ কিছু রেসিপি পাবো এবং অনেক ফ্রুটফুল কিছু ইনফরমেশন আমরা দর্শকদের শেয়ার করতে পারবো। রমজান কেমন কাটছে? আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে এবং পরিবার নিয়ে খুব ভালো সময় কাটছে। আচ্ছা, আজকে দর্শকদের জন্য কি থাকছে রেসিপি? আজকে দর্শকদের জন্য আসলে স্পেশাল যেটা আমরা হচ্ছে ফিশ উইথ কোকোনাট মিল্ক। ফিশ উইথ কোকোনাট মিল্ক। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে আপু? কোরাল ফিশ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, ক্যাপসিকাম, এখানে টমেটো কুচি, মরিচ, লবণ, আর এখানে আমাদের কোকোনাট মিল্ক আছে আর আমাদের তেল আছে। মাছটাকে যদি কেউ চাই একটু ফ্রাই করে নিতে পারে, আর যদি এমন কিছু মাছ আছে যেটা ফ্রাই না করলেও চলে। যেহেতু আমরা একটু কোরাল ফিশ নিয়েছি, হালকা একটু আমরা শ্যালো ফ্রাই করে নিব। সেটা তেমন কিছু দিব না, জাস্ট আমরা একটু লবণ দিয়ে এটাকে একটু মেখে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য করে। শ্যালো ফ্রাইয়ের জন্য একটু হালকা তেল দিয়ে হয়ে যায় না? হালকা তেল দিয়ে জাস্ট একটু ক্রিস্পি হলে দেখা যায় যে খেতেও অনেক সময় ভালো লাগে। সব ফিশ আবার ক্রিস্পি ভালো লাগে না, তাই কিছু কিছু বিশেষ করে কোরাল বা অন্য কিছু যেগুলো আছে, রুই মাছ, ফ্রাই করতে কয় মিনিট লাগতে পারে? বেশি সময় লাগবে না, অল্প একটু সময় লাগবে। খুব কেয়ারফুলি ভাজতে হবে কারণ মাছগুলো একটু ভেঙে গেলে খুবই সফট তো। আবার যে বললাম কিছু কিছু ফিশ দেখা যাচ্ছে যে ভাজার প্রয়োজন হয় না। আশা যদি কাউকে কোকোনাট মিল্ক তৈরি করতে চায়, কিভাবে তৈরি করতে হবে? তৈরি করতে চাইলে এটা জাস্ট কোকোনাটটাকে আমরা যখন প্রিপেয়ার করে নিলাম সুন্দর করে, এটাকে আমরা পেছনে যেই ব্ল্যাক অংশটা থাকে সেটাকে একটু কেটে ফেলে দেন আমরা ছোট ছোট করে নিতে পারি, অথবা আমরা যে কুর্নি দিয়ে, ওটা আরো সহজ উপায়, কুর্নি দিয়ে কুড়ে ওটাকে ব্লেন্ডারের মধ্যে একটু সামান্য পানি দিয়ে ওটাকে ব্লেন্ড করে হয়ে যাবে। তারপর যদি কেউ চায় ওটাকে একদম পিওর মিল্কের ফরম্যাটে নিয়ে আসতে, একটু নরম কাপড়ে বা কোনো ছাঁকনিতে ছেঁকে চিপে নিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে তেলের ব্যাপারটা যেহেতু খুব সেনসিটিভ, কারণ অনেকেরই বাসা এখন কোলেস্ট্রল শরীরে বেশি থাকে বা হার্টের সমস্যা থাকে, সেক্ষেত্রে দেখা গিয়েছে যে এটার মধ্যে এক্সট্রা করে আলাদা করে কোনো অয়েল না নিলেও চলবে। আমি আজকে অয়েল নিব না, ছাড়াই আমি যেটুকু আছে এটার মধ্যে প্রিপেয়ার করব। হ্যাঁ, এটুকুই আমাদের হয়ে যাচ্ছে, কারণ আমাদের প্রতি 1 গ্রাম অয়েলে আমরা 9 ক্যালোরি করে পাচ্ছি এবং ফ্যাটও কিন্তু আমাদের এখানে 100% থাকে। দ্যাটস ওয়াই আমরা এখানে আর এক্সট্রা কোনো অয়েল নিচ্ছি না। রোজার মধ্যে যতটা আমরা আসলে কম ব্যবহার করতে পারি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিব। পেঁয়াজটাকে একটু বাদামি রং আসবার পরে? বাদামি ঠিক না, মানে কাঁচা ভাবটা চলে গেলেই হবে, একটু সফট হয়ে গেলেই এটা আর কি তখন রেডি হয়ে যাবে। আচ্ছা, এটা হালকা হলো। এখন আমরা এটার সাথে ক্যাপসিকামটা একটু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু নামমাত্র একটু আমরা আদা বাটা দিলাম। 1 টিস্পুন আমরা রসুন বাটা দিলাম। 1 টিস্পুনের মতো আমরা একটু জিরা বাটা দিলাম। আমরা স্বাদ মতো লবণ দিব। এটা দেখতেও খুব কালারফুল লাগে আসলে। হ্যাঁ, এটার সাথে হয় কি যে আমরা ফিশের সাথে একটু ভেজিটেবলও খাওয়া হয়ে যায়। বাচ্চারা কিন্তু সব ধরনের ভেজিটেবল খেতে চায় না, আবার একঘেয়েমি অনেক সবজি আমরা খেতেও ভালো লাগে না। আর যেহেতু এখন আসলে সিজনটাও পরিবর্তন হচ্ছে, আমাদের সবজিটা খুব জরুরি। একটু হলুদের গুঁড়া দিচ্ছি। বাচ্চারা কিন্তু কালারফুল জিনিসগুলো খুব পছন্দ করে এবং আমি সাজেস্ট করব যে বাচ্চারা এবং বড়রা প্রত্যেকেরই 2-4 কালার কম্বিনেশন করে ভেজিটেবলসটা একটু খেলে ভালো। কি কালার সেগুলো আপু? যেমন আমরা হলুদ কালার যে সবজিগুলো বলে থাকি, গাজর, টমেটো, মিষ্টি কুমড়া, আর সবুজ কালারের মধ্যে তো গ্রিন লিফি আছে, আবার নর্মাল
ভেজিটেবলস আছে, যেমন চাল কুমড়া, কলা, শাকসবজির মধ্যে পালং শাক, কচু শাক। আমরা এখন একটু পানি ব্যবহার করব। আমরা কিন্তু ব্যবহার করছি এখানে হিরন ওয়াটার পিউরিফায়ার, এবং পানির বিশুদ্ধ নাম সবসময় যেটা বলে থাকি, যারা পানি নিয়ে ভীষণ কনফিউশনে থাকেন চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন হিরন ওয়াটার পিউরিফায়ার। এবং দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ঠান্ডা পানি না, ঠান্ডা পানি এবং গরম পানি দুটোই পাচ্ছে, এবং আমাদের খুব মেয়েদের জন্য খুব সুবিধা এরকম হলে, যার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারছে। রমজানে তো আসলে হিরনের বিকল্প কোনো কিছু হয় না দর্শক। ওকে, এখন আমি একটু কাঁচা মরিচ দিচ্ছি। কাঁচা মরিচের ঝাল আসলে যে যেমনটা খায়, মানে এটা জাস্ট একটু ফ্লেভারটা আসে, অনেকে কাঁচা মরিচের ফ্লেভারটা পছন্দ করে। এখন আমরা কোকোনাট মিল্কটা, সবগুলো কালার চমৎকার একটা কম্বিনেশন আপু। ওকে, আমরা এখন ফিশটা দিয়ে দিব আসলে, যেহেতু এটা আমরা এখন এটাকে সরিয়ে দিতে পারি। আমরা একটু ঢেকে দিব না এখন? হ্যাঁ, এখন এটাকে একটু আমরা ঢেকে দিব একটু। এটাকে আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশে নিজস্ব রেসিপি আর এটা দেশের বাইরে? এটা আমাদের দেশি। আপনি দেখবেন খেয়াল করে যে আমরা কিন্তু বাঙালিরা নারকেল দিয়ে অনেক কিছু রান্না করি, হাঁসের মাংস, তারপর আমরা ইভেন শাপলার যে চিংড়ি মাছ তো মালাইকারি ডেফিনেটলি, ইভেন আমরা অনেক কিছুতে আমরা নারকেল কিন্তু রান্নায় ব্যবহার করে থাকি। তো সেই হিসেবে কিন্তু এটা একটা রেসিপি। আমরা ঢেকে দিলাম। আমাদের চলছে ফিশ উইথ কোকোনাট মিল্ক। তো আমাদের মনে হয় একটু সময় লাগে, 4-5 মিনিটের মতো। আমার মনে হয় আমরা একটু ব্রেক থেকে করে আসি। দর্শক দেখতেই পাচ্ছেন চলছে আমাদের ফিশ উইথ কোকোনাট মিল্ক, এবং আমাদের একটুখানি সময় লাগছে। সামিয়া আপু, কি অবস্থা এখন? আমার ধারণাটা হয়ে গেছে, আমরা একটু ওপেন করে দেখতে পারি। ওয়াও, একটা সুন্দর কিন্তু স্মেল আসছে। আই থিংক আপনি কোন স্মেল কি পাচ্ছেন আপু? ডেফিনেটলি, যদি লোভ সামলাতে পারছেন বাট কিছু করার নাই, আমরা এখন রোজা আছি। আফটার ইফতারের পর আমরা ট্রাই করব আসলে কেমন হয়েছে, তখনই বোঝা যাবে যে কত নাম্বার দিব আমরা আসলে আপনাকে। এখন আমরা মনে বন্ধ করে দেই এটা। হ্যাঁ, এটা হয়ে গেছে। ওকে, একটু কেয়ারফুলি সার্ভ করতে হবে কারণ মাছগুলো অনেক সফট। মাছগুলো খুব সফট এবং খুবই ছোট ছোট। এটা কিন্তু আপু আমরা ভাত দিয়ে খেতে পারি, খিচুড়ি, পোলাও, কিংবা কোনো নান কিংবা পরোটা কিংবা রুটি, অনেক কিছু দিয়ে এটা কিন্তু খাওয়া যেতে পারে। যেভাবে আসলে পছন্দ করে, কারণ আমাদের দেশে তো আসলে আমরা খুব খাবারের ব্যাপারে কিন্তু শৌখিন। আমি মনে করি বিশ্বের অন্য কোথাও কিন্তু খাবারকে এত সুন্দর করে খাওয়া হয় না, খুব র ভাবেও কিন্তু খেয়ে ফেলা হয়। একটা কথা রয়েছে, বাঙালি মানে ভোজন রসিক। জি জি, আর আমরা তো মাছে ভাতে বাঙালি বলি। এই যে আপু, আমাদের আজকের রেসিপি, আমাদের ফিশ উইথ কোকোনাট মিল্ক রান্না হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ফিশ উইথ কোকোনাট মিল্ক, চমৎকার দারুণ একটা রেসিপি। আই গেজ আমাদের দর্শক যারা আছেন তাদের ভীষণ ভালো লেগেছে, এবং থ্যাংক ইউ সো মাচ সামিয়া আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য, এক্সপ্রেস কিচেনে আসবার জন্য, এবং অ্যাজ ইউজুয়াল আপনার চমৎকার মজার মজার রেসিপি আসলে আমাদেরকে দেখিয়েছেন, এবং ভীষণ দারুণ কিছু টিপস দিয়েছেন। আমাদের দর্শকরা আসলে বেশ উপকৃত হবেন টিপসগুলো জেনে। আশা করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনার সাথে। আপনাকে অনেক ধন্যবাদ। সামনে যেহেতু ঈদ আসছে, ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, অগ্রিম দিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখতে পাচ্ছেন হয়ে গেল চমৎকার মজাদার রেসিপি ফিশ উইথ কোকোনাট মিল্ক, এবং আমাদের হাতের কাছে যা যা আছে সবকিছু মিলিয়ে কিন্তু এই দারুণ রেসিপিটা আমরা তৈরি করতে পারি। আর এই জন্য কিন্তু সি ফুড লাভার যারা রয়েছেন তাদের জন্য দারুণ একটা রেসিপি। আপনারা এতক্ষণ দেখছিলেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স এক্সপ্রেস কিচেন, পাওয়ার্ড বাই নুরানি এসকেনুর ফুড প্রোডাক্টস এবং অ্যাসোসিয়েটেড উইথ সুইট ড্রপস। কথা দিচ্ছি আবারও ফিরে আসবো একই সময়ে নতুন কোনো রেসিপি, নতুন কোনো গেস্টের সাথে, ডেফিনেটলি নতুন কোনো শেফের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।